নমস্কার আমার প্রিয় পরিবার, আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি পাঁপড়ের রান্না রেসিপি। নিরামিষ দিনে অতি সুস্বাদু একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করলাম পাঁপড়ের রান্না রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে পাঁপড়, আর আমি এখন এখানে নিয়ে নেব 2টো আলু। তো আমি পরে আরও একটা আলু যদিও বা নিয়েছিলাম, তো এখন আমি আলু থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নেব। রান্নার জন্য আলু একটু ডুমো ডুমো করে কাটলেই ভালো হয়। তো একটা আলুকে আমি 8 ভাগ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী কাটতে পারো। তো রান্নার জন্য আলু একটু বড় বড় সাইজে কাটলেই ভালো হয়। তো আমি আরও একটা আলু নিয়ে নিলাম। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি পাঁপড় 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমার পাঁপড়ের সাইজটা একটু ছোট, তাই আমি 2 ভাগে ভাগ করে নিলাম। তোমরা যদি বড় সাইজের পাঁপড় নিয়ে থাকো তাহলে তোমাদের ইচ্ছে মতো 2 ভাগ বা 4 ভাগ করে নিতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি পাঁপড়গুলো ছেঁকে নেব। তার জন্য কড়াইয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আগে পাঁপড়গুলো একটু ভেজে তুলে রাখবো। দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। একই রকমভাবে সব পাঁপড়গুলো আমি ভেজে আলাদাভাবে তুলে রাখবো। তো আমার পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আলুগুলো আমার ভেজে নিতে হবে। আমি হলুদ কিছুই দেবো না, এমনি ভেজে নেব। একটু টাইম ধরে 2 থেকে 3 মিনিট ধরে একটু ভালো মতো ভেজে নিতে হবে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে আলু তুলে নিচ্ছি। তো সব আলু তুলে নিলাম। এখন আমি তেলের মধ্যে দেব 2টো তেজপাতা আর 5 ফোড়ন। তো একটু ভেজে নিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা একটা বড় সাইজের টমেটো, আর এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। তো এখন আমি দেব এর সঙ্গে মশলা। তো এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, আর দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দেবো আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো সব মশলা আমি এখন ভালো করে মিশিয়ে নেবে, একটু কষিয়ে নেব মশলাটাকে। তো মিডিয়াম টু হাই আছে রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। মশলাতে এখন আমি অল্প একটু পরিমাণে গরম জল, মশলা কষানোর সময় যদি গরম জল দেওয়া হয় স্বাদ কিন্তু
দুর্দান্ত হয়। ঠান্ডা জলের থেকে গরম জল দিয়ে দেখবে তরকারিতে বা যে কোনো রান্নাতে স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো জলটা দেখো মশলাটা ফুটে এসেছে জল দেওয়ার পর। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো সব আলুগুলো এক এক করে দিয়ে দিলাম। তো এখন ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষাতে হবে। তো মিডিয়াম টু হাই আছে রেখে আমি কষাচ্ছি। দেখো মশলাটা অনেকটা শুকিয়ে আসবে কষাতে কষাতে, আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। তো গ্রেভিটা একটু বেশি রাখতে হবে। পাঁপড় দেওয়ার পর গ্রেভিটা অনেকটা টেনে নেবে। তো এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তো রান্নার জন্য আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এর সঙ্গে আমি এখন অ্যাড করব একটু ভাজা মশলা। তো এখন দিলাম 1 চামচ পরিমাণে ভাজা মশলা উপর থেকে। এখন দেব অল্প একটু পরিমাণে চিনি, যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়, খেতেও লাগে সুস্বাদু। এখন আমি দিয়ে দেব অল্প একটু ঘি উপর থেকে। ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম। তো একটু লবণটা ব্যালেন্স করে দিয়ে দিচ্ছি আবারও। তো রান্না আমার প্রায় কমপ্লিট। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর কিন্তু পাঁপড় দেব। গ্যাস অন করে কখনই কিন্তু পাঁপড় দেবো না, নাহলে পাঁপড় একেবারে নেতিয়ে যাবে, নরম হয়ে কিছু খুঁজে পাওয়া যাবে না। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তখন আমি গ্যাসটা অফ করে দেব। আর গ্রেভিটা একটু বেশি রাখতে হবে, কেননা পাঁপড় দেওয়ার পর অনেকটা টেনে নেবে। তো অফ করে দিলাম। এখন আমি উপর থেকে পাঁপড়গুলো দিয়ে দেব। তারপরে একটু নাড়ি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। গরম যে ভাপ আছে এই ভাপের মধ্যে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। তো কিছুক্ষণ পর খুলে দেখলাম পাঁপড়গুলো আমার নরম হয়ে গেছে। এখন আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়ে হয়ে যাবে আমার রেডি পাঁপড়ের ডালনার রেসিপি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই ভিডিও ছাড়বো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। এটি ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে লাগে অসাধারণ। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। নিরামিষ দিনে খুবই সুস্বাদু একটা রেসিপি। আর বাড়িতে সবজিপাতি না থাকলেও এইভাবে পাঁপড়ের ডালনা বানিয়ে নিতে পারো, খুব চটজলদি হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যদি ভালো লাগে, বেশি ভালো লাগে, তাহলে আপনজনদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটি। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা বাই।